রাত পোহালে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে শেষ হলো প্রার্থীদের ১৩ দিনের প্রচার। এখন চলছে নির্বাচনের শেষ মুহূর্তে প্রস্তুতি। পুরো ক্যাম্পাসে বইছে নির্বাচনী আমেজ। বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষাও চলছে স্বাভাবিকভাবে। এদিকে নির্বাচনকে স্বচ্ছ নিরপেক্ষ করার জন্য ভোট গণনা প্রক্রিয়াটি এলইডি স্ক্রিনে সরাসরি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোট শুরু হওয়ার আগে সাংবাদিকদের সামনে ফাঁকা ব্যালট বাক্সগুলো সিলগালা করা হবে। এছাড়া ভোট গণনা শুরুর পর পুরো প্রক্রিয়াটি এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে। এছাড়া ভোটাররা কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল কিংবা তরল পদার্থ নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। কাল সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি গ্রহণ করেছি। আমরা আশা করছি আমাদের পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি আছে এদের সামগ্রিক এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আসন্ন যে নির্বাচন সেটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হবে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী শাকিলা করিম, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। শাকিলা, ডাকসু নির্বাচনের ভোটকাল তো শেষ মুহূর্তে প্রস্তুতি সেখানে কেমন দেখছেন, আর নেতৃত্বে নির্বাচনের শিক্ষার্থীরা কোন কোন বিষয়কে প্রাধান্য দিচ্ছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মারফি। অপেক্ষার প্রহর প্রায় শেষ, রাত পোহালেই ভোট জানেন, এবং বহুল প্রতীক্ষিত দীর্ঘ 5 বছর পর এবারে ডাকসু নির্বাচন কিন্তু অনেক জাঁকজমকের সাথেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং যারা ভোটার রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। এবং যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু জানেন ইতোমধ্যেই গতকাল তাদের প্রচারণার সময় শেষ হয়েছে, এবং আজ কিন্তু তেমন প্রচারণা যেহেতু বন্ধ, সেহেতু প্রার্থী বা অন্য কারো তেমন পদচারণা এই ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেইভাবে এই বিষয়টি নিয়ে খুব বেশি কেউ কথা বলছেন না। তবে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন ডাকসু নির্বাচনে যেই জিতুক তারা যেন ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে। ছাত্ররা নানা ধরনের নিপীড়নের শিকার হয়, মাঝে মাঝে নির্যাতনের শিকার হয়, বা তাদের নানা ধরনের চাওয়া পাওয়া থাকে, সেই চাওয়া পাওয়ার হিসাব যেন মিলিয়ে দেওয়ার জন্য যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্বের জন্য তাদের চাওয়া পাওয়ার হিসাবটা যেন সবসময় মিলিয়ে দিতে পারে, এমনটি প্রত্যাশা করছেন। এবং আপনাকে একটু জানিয়ে রেখে, আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডাকসু যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে 8টি কেন্দ্রে 80টি বুথ স্থাপন করা হয়েছে। এখানে প্রায় 40,000 ভোটার যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা হল এবং যারা অনাবাসিক রয়েছেন তারা সব মিলে প্রায় 40,000 শিক্ষার্থী, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং একটি বিষয় নির্বাচন প্যানেল থেকে বলা হয়েছে, যারা ভোট দিতে আসবেন তারা যেন ভোট দেওয়ার সময় সঙ্গে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা পানির বোতল, ব্যাগ এই ধরনের কোনো কিছু যেন সঙ্গে বহন না করেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও যদি একটু বলি, সেক্ষেত্রে এখনো পর্যন্ত প্রার্থীরা, ভোটাররা তারা তাদের অনুভূতি জানিয়েছেন যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক রয়েছে, এবং তারা আশা করছেন একটি উৎসবমুখর পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এবং কিছু শিক্ষার্থী তারা বলছেন যে ঠিক এভাবেই যেন প্রতি বছর তারা উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনে অংশ নিতে পারে বা ভোট দিতে পারে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এমনটি তারা আশা করছেন। সবকিছু মিলিয়ে যে এই প্রচারণা চলেছে, এই কয়দিন জাঁকজমকপূর্ণ একটা আয়োজন ছিল, এই বিষয়টিকেও তারা কিন্তু মিস করছেন। মারফি, তো আগামীকাল সকালবেলা সকালে ভোট গ্রহণ শুরু হবে, বিকেল 4টা পর্যন্ত ভোট চলবে, এরপরে ভোট গণনা, এরপরে আসলে দেখা যাবে বা বোঝা যাবে কে হচ্ছে ডাকসুর ভিপি। মারফি। শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।